আপনি স্নাতক পাশ করেছেন, তবুও বাড়িতে বসে আছেন। আপনি কম্পিউটার ট্রেনিং নিয়েছেন, তবুও বাড়িতে বসে আছেন। এমনকি তারপর আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির জন্য লাইন দিয়েছেন এবং হয়তো কোনো কারণে চাকরি পেয়েও গেছেন এবং তারপর সেই চাকরি চলে যাচ্ছে, অথবা কখনো কখনো ইন্টারভিউর পর মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু কখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপনি হয়তো এর জন্য জ্যোতিষী দেখিয়েছেন এবং সেখানে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে এমনটাই ঘটছে পশ্চিমবঙ্গ। এখানে জ্যোতিষীও কোনো কিছু করতে পারছে না। বাংলার বেকারত্বের চিত্রটা ঠিক এমনই। প্রতি বছর পশ্চিমবঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রী কলেজ থেকে পাশ করে বেরোয়, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না সেই হারে। একটা সরকারি রিপোর্ট বলছে বাংলায় বেকারত্বের হার 7.5%, যা পুরো জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। অর্থাৎ আমরা অনেক এগিয়ে। বিশেষ করে গ্র্যাজুয়েট যুবকদের মধ্যে বেকারত্বের ভয়ানক রকম বেড়েছে। অর্থাৎ যত বেশি পড়াশোনা তত বেশি বেকারত্ব। বাংলায় এখন প্রায় প্রতিটা যুবকের স্বপ্ন সরকারি চাকরি, কিন্তু এই স্বপ্নটাই পূরণ হচ্ছে না। একটা পদের জন্য লাখ লাখ আবেদন, পরীক্ষা হওয়ার রেজাল্ট বিলম্বিত হয়, মামলা হয়, আর শেষমেশ নিয়োগ প্রক্রিয়া ঝুলে যায় বছরের পর বছর। এমনকি নিয়োগ হওয়ার পরও সেটা বাতিল হয়ে যায়। এসএসসি, টেট, পিএসসি এই শব্দগুলো এখন অনেক তরুণের কাছে মানসিক চাপের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে এটা না শুনলে শান্তি মনে হয়, কারণ তারা এতদিনে এসএসসি, টেট, পিএসসির মধ্যে যত রকম দুর্নীতি দেখেছে, তারা সেটা কোনো মুভিতেও দেখেনি। একসময় হাওড়া, দুর্গাপুর, আসানসোল, কাথি এগুলো ছিল শিল্পাঞ্চল। আজ অনেক কারখানা বন্ধ, শ্রমিকরা কাজ হারিয়েছে, নতুন বিনিয়োগ আসছে, কিন্তু খুব ধীরে। যুবকদের কাজের জন্য শহর ছাড়তে হচ্ছে, অর্থাৎ চাকরি নেই এবং প্রতিভা হারাচ্ছে বাংলা। এবং এই চাকরি না থাকার কারণে অনেকে ডেলিভারি বয়, পার্ট টাইম টিউশন বা অনলাইন গিগ করছে। অনেকে আবার ইউটিউবে ছোট ব্যবসা বা স্কিল বেসড কাজে ঝুঁকছে। যুবকদের মধ্যে একটা নতুন ধারা তৈরি হচ্ছে, চাকরি না থাকলে নিজেই কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে প্রতি 1000 জন কর্মক্ষম মানুষের মধ্যে প্রায় 75 জন বেকার। গ্রামীণ এলাকায় মেয়েদের মধ্যে বেকারত্বের হার পুরুষদের তুলনায় দ্বিগুণ। 25 থেকে 35 বছর বয়সীর মধ্যে সর্বাধিক বেকারত্ব দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি রয়েছে? ক্ষুদ্র শিল্প, স্টার্টআপের সহায়তা দিলে কর্মসংস্থান অনেক বাড়তে পারে। বৃত্তিমূলক শিক্ষা দরকার। বাস্তব চাহিদা অনুযায়ী সরকারি, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষ সবার যৌথভাবে এই সমস্যার সমাধান সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।